ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই ভালো আছো। কিছুদিন পূর্বে অর্থাৎ অক্টোবর মাসের 20 তারিখ তোমাদের মূল্যায়ন পরীক্ষা 2 সমাপ্ত হয়েছে। যারা হিন্দু ছাত্রছাত্রী তারা সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব তোমরা কাটিয়েছ আনন্দ সহকারে, এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও তোমাদের সাথে আনন্দ উপভোগ করেছে। আনন্দ খেলাধুলা পাশাপাশি থাকলে এবং তার সাথে যদি লেখাপড়া থাকে তাহলে লেখাপড়াটা খুব আনন্দময় হয়। শুধু আনন্দ নিয়ে, শুধু লেখাপড়া নিয়ে, শুধু খেলাধুলা নিয়ে থাকলে চলবে না। ছাত্র জীবনে খেলাধুলা, আনন্দ, অনুষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাপড়া। কারণ ভবিষ্যৎ আদর্শ নাগরিক হতে হলে তোমাকে অবশ্যই লেখাপড়ার প্রতি মনোযোগ দিতে হবে। লেখাপড়া ছাড়া জীবনে কিছুই করা যাবে না। সবচেয়ে যে বড় বিষয়টা হলো মানুষের জীবনে চরিত্র কিভাবে গঠন করবে। আমরা ছোটকালে আদর্শলিপি বই পড়েছি, সেই আদর্শলিপি বইতে কিভাবে জীবনটাকে সুন্দর করে গড়ে তোলা যায় তা সুন্দর করে লেখা আছে। এটা সবাই পড়তে পারো, যে কোনো সময় পড়তে পারো। অনেকে মনে করতে পারো যে আদর্শলিপি ছোটদের বই আমরা পড়বো কেন? যে কোনো বই যে কোনো সময় জ্ঞান অর্জনের জন্য পড়া যায়, বইয়ের কোনো বয়স নেই। জ্ঞান অর্জনের জন্য যে কোনো একটি ছোট বইও যদি তার জীবনের মূল পাল্টিয়ে ফেলতে পারে তাহলে ওই বইটা পড়া দরকার। আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই চলতেছ। ঘর থেকে বের হলে যেহেতু শীতকাল, একটু ধুলাবালি বেশি, বৃষ্টি কম, করোনা ভাইরাস ছাড়াও আমরা নাকে মুখে বিভিন্ন ধরনের সুতির পাতলা কাপড় ব্যবহার করতে পারি। মনে রাখবে, সুতির পাতলা কাপড় পরিবেশের যে ধুলাবালি এগুলো সুন্দর করে আমাদের মুখ নাকের ভিতরে কোনো ধুলাবালি প্রবেশ করতে দেয় না। সেই জন্য তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমরা আজকে তোমাদেরকে শ্রেণী 6 বিষয় গণিত অধ্যায় 3.3 পাঠ শিরোনাম পূর্ণ সংখ্যা। পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমরা সংখ্যার ধারণা করেছ, পূর্ণ সংখ্যার ধারণাটা তোমরা পাওনি। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি? হ্যাঁ, আমাদের আগে জানতে হবে পূর্ণ সংখ্যা কি। আমরা পূর্বে জেনেছি সংখ্যা, তাহলে সংখ্যা আর পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য কি? সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 এগুলোকে সংখ্যার ধারণা। তাহলে পূর্ণ সংখ্যাটা কি? আমাদের জানতে হবে পূর্ণ সংখ্যাটা কি। পূর্ণ সংখ্যা হলো সংখ্যার মধ্যে কিন্তু আমরা যুগবোধক সংখ্যাকেই বুঝি, আর পূর্ণ সংখ্যা বলতে আমরা কিন্তু 0
1 minus 1, 2 minus 2, 3 minus 3, 4 minus 4, 5 minus 5। অর্থাৎ আমাদের পূর্ণ সংখ্যা বলতে শূন্য সহ সকল যোগ এবং বিয়োগবোধক সংখ্যাগুলোকে বোঝায়। পূর্ণ সংখ্যা বলতে শূন্য সহ সকল যোগ ও বিয়োগবোধক প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3 প্লাস 4 মাইনাস 4। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার যোগ এবং বিয়োগ, প্রত্যেকটা সংখ্যার যোগ এবং বিয়োগ, প্রত্যেকটা সংখ্যার যোগ এবং বিয়োগবোধক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে আমরা দেখতে পাই শূন্য সহ যোগ এবং বিয়োগবোধক সংখ্যাগুলো, শূন্য সহ যোগ এবং বিয়োগবোধক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। আমরা পূর্ণ সংখ্যা, যেহেতু আমাদের আলোচ্য বিষয় 3.3 পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাহলে আমরা জানলাম কোন কোন সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা ধারণাগুলো আমরা সবাই জানতে পারলাম যে পূর্ণ সংখ্যার মধ্যে -1 প্লাস 1 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 5 প্লাস 5, অর্থাৎ সকল যোগ এবং বিয়োগবোধক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। আমরা এখন দেখি যে একটি সৃজনশীল -3 প্লাস 6 প্লাস 9 তিনটি পূর্ণ সংখ্যা, ক -3 এর যুগান্তক বিপরীত কত? -3 এর যুগান্তক বিপরীত কত? -3 এর যুগান্তক বিপরীত কত? খ -3 প্লাস -6 প্লাস 9 এর মান নির্ণয় করো। গ সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল নির্ণয় করো। আমরা গত দেখি সংখ্যা রেখার সাহায্যে -3 এবং +6 এর যোগফল নির্ণয় করো। আমরা একটু আবার বলি, সৃজনশীল 1 -3 6 9 তিনটি পূর্ণ সংখ্যা। খ -3 এর যুগান্তক বিপরীত কত? -3 এর যুগান্তক বিপরীত কত? খ -3 প্লাস -6 প্লাস 9 এর মান নির্ণয় করো। গ সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল নির্ণয় করো। আশা করি সবাই বই, খাতা, কলম, পেন্সিল নিয়ে অঙ্ক করতে বসেছ। আমি যেভাবে আস্তে আস্তে করতেছি তোমরা সেভাবে করো, তাহলে বুঝতে পারবে। তাহলে শুরু করি আমাদের আজকের ক সমাধান। কত বলেছে? -3 এর যুগান্তক বিপরীত। -3 এর যুগান্তক বিপরীত কি কে বলতে পারবে? আশা করি সবাই বলতে পারবে, কারণ যোগের বিপরীত কি, বিয়োগের বিপরীত কি আমরা সেটা জানি।
-3 এর বিপরীত হলো +3। সবাই বুঝতে পেরেছ? -3 এর যুগান্তর বিপরীত +3। সবাই বুঝতে পেরেছ আশা করি। আমি আবার দেখাচ্ছি, -3 এর যুগান্তর বিপরীত +3। এখন আমরা খ দেখব। খটার মধ্যে কি আছে? খতে আছে সমাধান। দেওয়া আছে -3 প্লাস -6 প্লাস 9। এটা আমাদের দেওয়া আছে। সবাই একটু খেয়াল করো। আমরা একটু এখানে চলে আসি। খতে -3 প্লাস -6 প্লাস 9 এর মান নির্ণয় করতে বলছে। এটা মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। আমরা এখন দেখব। প্রথমে আমরা যে পঞ্চম শ্রেণীতে যে সরল অঙ্ক করেছি পাটিগণিতের, সেই সরল অঙ্কের মতোই পাটিগণিতে যে সরল অঙ্ক করেছি সেই সরল অঙ্কের মতোই প্রথমে বন্ধনী সরাতে হবে। প্রথমে বন্ধনী মুক্ত করতে হবে। বন্ধনী মুক্ত করতে গেলে মাইনাসে কি হয়? মাইনাসে কি হয়? প্লাস। কি সবাই বুঝতে পেরেছ? মাইনাসে প্লাস। ঠিক আছে, প্লাসে মাইনাস, প্লাসে মাইনাস। আমি আবার বলছি, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস, প্লাসে মাইনাস, আর প্লাস 9। সবাই কি বুঝতে পেরেছ? আমি আবার বলছি, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস, প্লাস 9। আমরা পঞ্চম শ্রেণীতে যেভাবে সরল করেছি সেই সরলের মতো। প্রথমে যেমন আমরা প্রথম বন্ধনী কাজ করেছি, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, তারপরে যোগ, তারপরে এর ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এভাবে আমরা কাজ করেছি। সেটা মতে আমরা করব। আমরা প্রথমে বন্ধনীভুক্ত করলাম। এখানে শুধুমাত্র প্রথম বন্ধনী আছে। সেই বন্ধনীভুক্ত করার পর আমরা দেখলাম মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস, প্লাস। তাহলে আমাদের +3 প্লাস 9 -6 কি করলাম? যুগপূরক, অর্থাৎ ধনাত্মক রাশিগুলোকে এক পাশে আনলাম। আমরা আবার বলতেছি, খেয়াল করো, ধনাত্মক রাশি, ঋণাত্মক রাশি। আমরা ধনাত্মক রাশি যুগপূরক, ধনাত্মক রাশি +3, ধনাত্মক রাশি +9 পাশাপাশি আনলাম সামনে প্রথমে। তাহলে তোমাদের মনে রাখতে হবে, প্রথমেই আমাদের ধনাত্মক রাশিগুলোকে আনতে হবে। প্রথমে কি আনতে হবে? ধনাত্মক রাশি। তারপরে ঋণাত্মক রাশিগুলো লিখতে হবে। কি মনে থাকবে? প্রথমে ধনাত্মক রাশিগুলো লিখবে, তারপরে ঋণাত্মক। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ধনাত্মক রাশি, তারপরে লিখতে হবে ঋণাত্মক রাশি। প্রথমে লিখতে হবে ধনাত্মক রাশি, তারপরে লিখতে হবে ঋণাত্মক রাশি। তাহলে ধনাত্মক রাশি কত? +12 -6। কি সবাই বুঝতে পেরেছো? প্লাসে প্লাস, প্লাসে প্লাস, অর্থাৎ যোগ। 3 আর 9 যোগ করলে কত? 9, 10, 11, 12। হাতের কর্ণ করবে, 9, 10, 11, 12। আমাদের সবাই আমরা যোগ অঙ্ক জানি।
তারপর আসতেছে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ, অর্থাৎ বিয়োগ। 12 থেকে 6 গেলে কিভাবে আমরা করতে পারি যদি আমরা না বুঝি? 6 তাহলে 1 0, তাহলে আমরা +6। কেন +6 হলো আমরা একটু দেখি, আমরা আরেকটু দেখি। এখানে দেখো +12 -6, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ। 12 থেকে 6 গেলে থাকে 6, কিন্তু তারপরে দেখবে তোমার কোন রাশিটা বড়, ধনাত্মক রাশি বড় না ঋণাত্মক রাশি বড়? ধনাত্মক রাশি বড় না ঋণাত্মক রাশি বড়? ধনাত্মক রাশি বড় না ঋণাত্মক? কোন রাশি? ধনাত্মক। কোন রাশি? ধনাত্মক রাশি। তাহলে প্লাস, যদি এভাবে থাকতো +6, যদি এভাবে থাকতো, যদি এভাবে থাকতো তাহলে দেখতে গেলে কি প্লাস মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ, মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ। 12 তে 6 গেলে থাকে 6, কিন্তু চিহ্নটা তো মাইনাস। কেন? এই রাশিটা বড়, আর এখানে প্লাস রাশিটা বড়। তাহলে আমরা দেখলাম প্লাস মাইনাস বিয়োগ, 12 তে 6 গেলে 6, কিন্তু হয়েছে 2, কারণ প্লাস রাশি বড়। এখানে দেখো মাইনাস প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ, 12 তে 6 গেলে 7। তাহলে আমরা বুঝলাম যে আমরা বুঝতে পারলাম যে আমাদের উত্তর হয়েছে +6। তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছ। আমি আস্তে আস্তে অঙ্ক করিয়েছি, তোমরা অঙ্কটা ভালো করে উঠাও। আমরা ক এবং খ দেখলাম, আশা করি বুঝতে পেরেছ। গতে আমরা আসি। গ সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল নির্ণয় করো। -3 এবং 6 এর যোগফল নির্ণয় করো। সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল নির্ণয় করো। তাহলে গতে দেখো আমাদের সংখ্যা রেখার সাহায্যে, আমি আবার বলছি, সংখ্যা রেখার সাহায্যে -3 প্লাস -6 এর যোগফল। সংখ্যা রেখার শূন্য বিন্দু, তাহলে তো সংখ্যা রেখা আঁকি। আমরা একটা সংখ্যা রেখা আঁকি, দুই মাথায় তীর চিহ্ন দেই, মাঝখানে শূন্য দাও। এভাবে তোমরা বাম দিকে, সবাই শোনো, বাম দিকে মাইনাস, ডান দিকে প্লাস, বাম দিকে মাইনাস, ডান দিকে প্লাস, মাঝখানে শূন্য। তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 1 2 3 4 5 6 7 8 9 10। সবাই আশা করি বুঝতে পেরেছ। আমরা সংখ্যা রেখার সাহায্যে -3 প্লাস -6 এর যোগফল। সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে বাম দিকে, শূন্য বিন্দু হতে বাম দিকে, বাম, এটা হলো ডান, আমরা তো এভাবে দাঁড়াবো বাম দিকে, বাম দিকে 1 2 3। তাহলে সবাই বুঝতে পেরেছ। সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে বাম দিকে 3 ধাপ অতিক্রম করে -6
সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে বাম দিকে 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছায়, তারপর -3 হতে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছায়। 1 2 3 4 5 6 অর্থাৎ এখান থেকে এটা -6, এটা -3, এটা +6 সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের থাকলো হলো +3। সবাই দেখো সংখ্যা রেখার সাহায্যে -3 +6 এর যোগফল সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে বাম দিকে 3 ধাপ অতিক্রম করলাম করে -3 বিন্দুতে পৌঁছলাম। এই -3 থেকে 6 ধাপ ডান দিকে অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছায়। তাহলে -3 ও +6 এর যোগফল হবে, সবাই দেখতে পাচ্ছ, -3 + -6 3। সবাই আশা করি বুঝতে পেরেছ। অঙ্কটা উঠাও, মনোযোগ সহকারে অঙ্কটা উঠাও, উঠালে বুঝতে পারবে, না বুঝলে আমরা আবার ফোন করবে। সৃজনশীল 2 +7 -5 একটি রাশি, রাশিটির যুগান্তর বিপরীত সংখ্যাটি লিখো। রাশিটির যুগান্তর বিপরীত সংখ্যাটি লিখো। খ +7 এর সাথে -5 এর যুগান্তর বিপরীত রাশির যোগফল নির্ণয় করো। আমি আবারো বলছি, খ +7 এর সাথে -5 এর যুগান্তর বিপরীত রাশির যোগফল নির্ণয় করো। গ উদ্দীপকের রাশিটিকে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। আমরা তিনটা নিয়মই পড়িয়েছি, যদি তোমরা মনোযোগ সহকারে